5 স্টার হোটেলের খাওয়া, তাও আবার 35% প্রায় ডিসকাউন্ট। সেটা কি করে পেলাম সেটা জানতে হলে দেখতে হবে আমার এই ভিডিওটা। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে যাচ্ছি একটা 5 স্টার হোটেলে লাঞ্চ করতে। তো সেটা হচ্ছে ওয়েস্টিন। এটা নিউ টাউনে আছে, একদম ইকো পার্কের কাছেই। তো ওয়েস্টিনের রেস্টুরেন্টের নাম হচ্ছে সিজনাল টেস্ট, সেটাতে যাচ্ছি। ওখানে 3টে রেস্টুরেন্ট সম্ভবত আছে, তো আমরা চুজ করেছি সিজনাল টেস্ট, সেখানেই যাচ্ছি। আর এটা একটা 5 স্টার হোটেল, আর একমাত্র কলকাতার 5 স্টার হোটেল যার ছাদে হেলিপ্যাড আছে। তো পুরো ডিটেলসটা দিতে থাকবো, ওখানকার বুফে প্রাইসটাও আপনাদেরকে জানিয়ে দেবো, আর ওখানকার মেনিউ আপনাদের সাথে শেয়ার করব। যদিও বা 5 স্টার হোটেলের মেনিউ তো প্রচুর থাকে, সাথে সাথে বুফের প্রাইসটাও খুব থাকে, কিন্তু যেহেতু আজকে একটা স্পেশাল দিন, আজ আমার জন্মদিন, সে কারণেই যাচ্ছি। তো কতটা কি খেতে পারি বা কেমন টেস্ট, পুরো ডিটেলসটা দেবো। এই যে এখান থেকে দেখুন ওয়েস্টিনটা কি সুন্দর লাগছে। আমরা 10th ফ্লোরে যাব এখন, দ্য সিজনাল টেস্ট। তো প্রায় পৌঁছেই গেছি আমরা। চলে এসেছি দি ওয়েস্টিনে। এখানে 3টে রেস্টুরেন্ট আছে, তবে আমরা এখন যাচ্ছি সিজনাল টেস্টে। তো উপরে আরও 2টো রেস্টুরেন্ট আছে, সেটাও শেয়ার করব একদম ভিডিও শেষে। তো ওখান থেকে ভিউটা নো ডাউট খুব ভালো হবে, সেটার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এত সুন্দর একটা জায়গায় বসে খাওয়া, সেটা কিন্তু একটা আলাদাই মজা। আর এই ওপর থেকে, মানে 10 তলার উপরে আছি, এখান থেকে ভিউটাও সুন্দর। যদিও বা আমরা, যে আপনারা জানেন যে আমরা সিদ্ধায় থাকি 25 তলা ওটা বিল্ডিংটা, সেখানে ছাদ থেকেও ভিউটা দারুণ সুন্দর। তবে এখান থেকে আরেকটু অন্য ডিফারেন্ট টাইপের লাগছে। ওখান থেকে দূরের যে নিউ টাউনটা দেখা যায়, আমি একটা ব্লগেও শেয়ার করেছিলাম একটু জুম করে করে। তো সেই সব বিল্ডিংগুলো এখানে দেখতে পাচ্ছি একদম কাছ থেকে, ভালো লাগছে বেশ। তো ওই ব্লগটা কিন্তু দেখতে ভুলবেন না, আমার সিদ্ধা স্কাইওয়াক বলে ওই ব্লগটা আছে, একবার ওটা একটু দেখে নেবেন। এইখানে একটা মেট্রো স্টেশন, কি সুন্দরই না লাগছে দেখতে। আর এই যে এখানে বিশ্ব বাংলা গেটটাও আছে, দেখা যাচ্ছে। বিশ্ব বাংলা সরণিটা এটা, আর সাথেই একটা মেট্রো স্টেশন, ব্রিজটাও দেখা যাচ্ছে মেট্রোর। আচ্ছা, এটা হচ্ছে বুফের স্টার্টার্সগুলো। এটা হচ্ছে আখরোট আর বাদাম কি টিক্কি, এটা চিজ ফ্যাটায়ার, এটা হচ্ছে হানি চিলি লাইম পনির, এখানে সস রয়েছে, এটা মালা চিকেন, আর এটা হচ্ছে আজওয়াইনি মাহি টিক্কা, সাথে এখানে পাঁপড় আছে, নানান রকমের স্যালাড। এই কাউন্টারটা হচ্ছে লাইভ কাউন্টার, আর এদিকে হচ্ছে অ্যান্টিপাসিয়ান স্যালাডস।
জিরা রাইস, এটা কলকাতার চিকেন বিরিয়ানি, তারপরে হচ্ছে রুই মাছের ঝাল, এটা হচ্ছে স্মোকড বাটার চিকেন, দারচিনি গোস্ট, এদিকেও সব কেটে রেখেছে লাইভ কাউন্টারের জন্য। পাস্তা তৈরি হবে, নুডলস এসব রয়েছে। এদিকে টপিংসগুলো আরও আছে, এদিকে মেন কোর্স। এটা হচ্ছে ক্যান্টনিজ স্টাইল ফিশ, এটা হচ্ছে ওয়াক টস্ট রাইস, তারপর হচ্ছে সিঙ্গাপুর নুডল, এটা হচ্ছে স্টার ফ্রাই এশিয়ান গ্রিনস, সাথে অনেক রকমের এখানে ব্রেডস। আর এটা হচ্ছে চিকেন মানচাও স্যুপ, ফুটছে দেখুন। এটা টমেটো ধনিয়া সরবা, মানে ইন্ডিয়ান স্যুপ। বাটার, এদিকেও ব্রেড। এটা গ্রিল চিকেন ইন মাস্টার্ড, আর এটা হচ্ছে সাইট্রাস পোস্ট ফিশ উইথ ওয়ার্ম সালসা। এদিকে এই যে মাছগুলো রাখা, এগুলো সব লাইভ কাউন্টার, যেভাবে বলবেন যেই প্রিপারেশনটা সেটা করে দেবে। মেজে কাউন্টার, ফুচকাও আছে এখানে, ফুচকা চাট। আর এইদিকে হচ্ছে মেন কোর্স সম্ভবত। হ্যাঁ, এটা হচ্ছে দরবটি ভাজা লেখা, তো আমি তো জানি বরবটি মনে হয় মেবি। আর এটা হচ্ছে ফুলকপি পোস্ত, এটা টমেটো বেগুন চোখা, এদিকে অনেক রকমের রায়তা, স্যালাড। এটা হচ্ছে পনির খুরচান, এটা সাবস নিজামি হান্ডি, তারপর এটা হচ্ছে উরুলাই পাল কটু, এটা কোনো সাউথ ইন্ডিয়ান ডিশ মনে হয়। এটা হচ্ছে ডাল মাখনি, ডাল মাখানি, এটা ডাল তড়কা, এটা হচ্ছে স্টিমড রাইস। খাবারের মেনু তো দেখলেন, মানে সাংঘাতিক, এতটা তো খাওয়া যাবে না, সম্ভব না, তবে ডেজার্টগুলো পুরো ট্রাই করব। স্টার্টার নিয়ে এসেছি, তো পনিরটা যেহেতু ফেভারিট আমার, ওটা একটু বেশি এনেছি। চিকেন মাছ সবই আছে, তো এটা খেয়ে দেখছি কেমন লাগে। সবার প্রথমে আগে পনিরটাই খাচ্ছি, ভীষণ সফট। দারুণ বানিয়েছে কিন্তু। এটা হচ্ছে চিকেন, নামগুলো কিন্তু আমি সব ভুলে গেছি। তো একটা সসে ডিপ করা আছে, এটাও কিন্তু বেশ ভালো।
তবে পনিরটা যেটা খেলাম ওইটা একটু মিষ্টি মিষ্টি, আর এটা কিন্তু মিষ্টি নেই, মানে জাস্ট নর্মাল। বেশ ভালো লাগছে, ক্রাঞ্চি নয়, সফট। আর এটা হচ্ছে ফিশ টিক্কা। এইটা বেস্ট, স্টার্টারের মধ্যে যেগুলো এনেছি তার মধ্যে এটা বেস্ট। সেই যে গন্ধটা, ফ্লেভারটা যেটা আসছে এটা কিন্তু দারুণ। আর ফিশটা কিন্তু এই যে দেখুন কি সুন্দর। এখানে আসলে কিন্তু এটা ট্রাই করবেন। আর এই চিজের একটা কি ফ্রিটার্স না কি দেখলাম নামটা, আর এটা কিন্তু ইয়াম একদম। যারা চিজ পছন্দ করেন তাদের জন্য তো এটা বেস্ট একদম। তো ভালো লাগলেও উপায় নেই, বেশি খেতে পারছি না কারণ আমার লোভ ডেজার্টের দিকে। মেনু তো দেখালাম, মেন কোর্স আর স্টার্টার্সও দেখিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমরা উইকডেজে এসেছি, তো আজকের প্রাইসটা কিন্তু একটু কম হয়, তো সেটা কত কি থাকে সেটা জানিয়ে দেবো। উইকেন্ডে কিন্তু মেনুটা একটু চেঞ্জ থাকে প্রাইসের সাথে সাথে। উইকেন্ডে মানে ফ্রাইডে, স্যাটারডে, সানডে ওটা কিন্তু ক্র্যাবও পাওয়া যায়, যা জানলাম সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। স্টার্টার্সে কিন্তু ওয়ালনাটের যে একটা টিক্কা দেখালাম সেটাও কিন্তু খুব টেস্টি, মানে ভরে আছে নাটসে, দারুণ লাগছে। এটা কোনোদিনও খাইনি কোথাও, ভীষণ ভালো লাগলো আমার এটা। এখানে এসে স্যালাড খাওয়ার আমি কোনো যুক্তি বুঝি না, তো যাই হোক আমার হাজব্যান্ড নিয়ে এসে খাচ্ছে প্রচুর স্যালাড। আর এখন জিজ্ঞাসা করে গেল রুটি ব্রেড মানে কিছু লাগবে কি না, তো আমরা একটা বাটার নান অর্ডার দিলাম। আর লাইভ কাউন্টারে অর্ডার দিয়েছিল এই ভেটকি মাছ আর পাবদা মাছ ফ্রাই করে দিল, না অ্যাকচুয়ালি রোস্ট করে দিল, ফ্রাই না, ভুল করলাম, রোস্ট করে দিল। মানে ওখানে যেরকম আপনারা বলবেন সেরকমই বানিয়ে দেবে। কি সুন্দরই না লাগছে এখান থেকে দেখতে। এই যে এটা হচ্ছে বাটার নান, এই যে দেখুন পিস করে দিয়েছে। এই বাটার নানটা কিন্তু বাটার চিকেন দিয়েই ভালো লাগবে। আমি যখন সব ছবিগুলো তুলছিলাম এক একটা লেডগুলো তুলে তুলে, সেই বাটার চিকেনের যেই অ্যারোমাটা আসছিল সেটা খেতেই হবে, মানে আমি ভেবেছিলাম ওটা স্কিপ করব, তবে বাটার চিকেনটা মিস করা যাবে না, সাংঘাতিক অ্যারোমা ছিল। এইগুলো হচ্ছে চিংড়ি, মানে প্রন। এটা কিন্তু আজকে মেনুতে ছিল না, অন রিকোয়েস্ট এটা করে দিলেন। মেন কোর্সে আমি নিয়ে আসলাম ফ্রাইড রাইস, এটা হচ্ছে মাটন। এইটা নিয়ে এসেছি বাটার নান দিয়ে খাওয়ার জন্য, বাটার চিকেন। এটার অ্যারোমাটা সাংঘাতিক। এটা একটা কিছু চিকেন, নামটা ভুলে গেছি। আর এটা একটা ফিশ, ক্যান্টোনিজ স্টাইল ফিশ বা কিছু এরকম ছিল। আর একটা পাঁপড় নিয়ে এসেছি, সাবুর পাঁপড়। আমরা স্টার্টার্স যেগুলো খেলাম মানে সে বলবো খুব বিশাল কিন্তু আইটেম নয়, লিমিটেড কয়েকটা আইটেম। যেরকম বুফেতে গেলে সেই হাজারো রকমের আইটেম থাকে, চুজ করতেই মুশকিল হয়ে যায়, কিন্তু এখানে আমরা সবকটা আইটেম ট্রাই করতে পারছি। আর প্রত্যেকটা এখন অবধি যেটা খেয়েছি বলা যেতে পারে বেস্ট। আর এখন চলে এসেছি মেন কোর্সে। মেন কোর্সে নিয়ে এসেছি ওই বাটার চিকেন বললাম যেরকম নান দিয়ে খাবো, তো এসবই এনেছি। এগুলো টেস্ট আপনাদেরকে খেয়ে জানিয়ে দেবো। পাঁপড়টা কিন্তু বাউন্স করে গেল, এটা নেতানো, এটা ভালো লাগছে না খেতে। তো বাটার নান দিয়ে বাটার চিকেনটা খাবো, একদম পাতলা পাতলা করে বানিয়ে দিয়েছে। আর চিকেনটাও ভীষণ নরম হয়েছে, ভীষণ। এই যে চিকেন দিয়ে বাটার নান, বাবা মুষলধারে বৃষ্টি নেমে গেছে, দারুণ লাগছে। আচ্ছা এটা হচ্ছে মাটনটা, মাটনটাও কিন্তু বেশ ভালো সফট হয়েছে, দারুণ। এটাও কিন্তু নান দিয়ে ভালো লাগছে, যদিও বা ওখানে পোলাও আছে, কিন্তু আমি নান দিয়ে একটু খেয়ে দেখলাম, দারুণ লাগছে। ভেজ কিন্তু আমি এখানে কিছুই নিইনি, যা নিয়েছি নন ভেজ। ভেজেরও প্রচুর অপশান আছে, তো তাই খেয়েই পেট ভরে গেছে। ডেজার্টটা কিন্তু এখন খেতে হবে, ওটা ছাড়া যাবে না কোনোভাবেই। তো ভাবছি ডেজার্টটা এক প্লেটেই আমরা নিয়ে আসবো একটু ছবি তোলার জন্য, তারপর ওখান থেকে আমরা শেয়ার করে নেবো, নষ্ট করে তো লাভ নেই। প্রচুর ডেজার্ট, মানে একা খাওয়া তো সম্ভবই না,
সবটাই একটু একটু করে টেস্ট করব। অ্যাকচুয়ালিতে এই রেস্টুরেন্টটা চুজ করার কারণই ছিল ডেজার্ট। জন্মদিনে কোথায় যাব করে অনেক জায়গায় দেখেছি, কিন্তু সব জায়গায় দেখছি মিষ্টির ব্যাপারটা একটু কমই আছে। আর এমন জায়গা চুজ করতে চাইছিলাম যেখানে প্রচুর মিষ্টি। ওয়েস্টিনের সিজনাল টেস্টটা বাকি ছিল, তো ভাবলাম এটাই ট্রাই করি। আচ্ছা, মেজে কাউন্টার থেকে নিয়ে এসেছি পিটা ব্রেড আর কয়েকটা স্প্রেডস টাইপের জিনিস, তো সেটা একটু শেয়ার করছি। একটা স্প্রেডের নাম মনে আছে, লেবানিজ। এই যে এটা হচ্ছে পিটা ব্রেড, আর এইগুলো কয়েকটা ওখানে স্প্রেডস মতন ছিল, সেটা নিয়ে এসেছি। নামগুলো কিন্তু সত্যি মনে নেই আমার একটাই স্প্রেড যেটা, সেটা তো অনেকটা বেগুন পোড়ার মতন খেতে লাগছে, তো সম্ভবত এটা বেগুন দিয়েই তৈরি করেছে। এটা আর এক রকমের স্প্রেড। মোটামুটি খুব একটা ভালো আমার লাগছে না। এইগুলো আমরা খেয়ে অভ্যস্ত না, তো যে কারণে আরও ভালো লাগছে না। এই পিটা ব্রেডটা এবার খেয়ে দেখি। ভেতরটা সফট, তো এটা দিয়ে এই স্প্রেডগুলো দিয়ে খেতে হবে। ঠিকই আছে। এইগুলো রয়েছে টপিংস আইসক্রিমে দেওয়ার জন্য, আর এই আইসক্রিম অনেকগুলো ফ্লেভার্সই আছে। মার্শমেলো, পেস্ট্রির ভ্যারাইটি দেখুন একবার। এটা সুগার ফ্রি ম্যাঙ্গো পান্না। প্রচুর ডেজার্ট, মানে আমি নামগুলো আর বলছি না, তাহলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে না। এটা হচ্ছে ম্যাঙ্গো পেটিট, এটা মিল্ক ক্রাম্বল ক্লাইস, আর ওইদিকে ছিল কেক পেস্ট্রি, আর এগুলো একদম আমাদের বাঙালির মিষ্টি। সীতাভোগও রয়েছে, সন্দেশ, মানে কি নেই এখানে, মিষ্টি দই থেকে শুরু করে সবই আছে। এটা হচ্ছে হোয়াইট ফরেস্ট কেক, আরও কেকের এখানে ভ্যারাইটি। ও, এটা তো দারুণ, এটাও সুন্দর। এটা সুগার ফ্রি ব্রাউনি। এটা হচ্ছে ব্লুবেরি ক্যারামেল, দেখি তো কেমন। এই যে এটা গরম সার্ভ হবে বলে এটা এইভাবে রাখা। এটা মিহিদানা, এটাও গরম সার্ভ হচ্ছে। আর এদিকে প্রচুর ফ্রুটস, এখান থেকে শুরু হয়ে ওই অবধি চলে গেছে শুধু ডেজার্ট। এইবারে শেয়ার করি ডেজার্ট, মানে আমি তো ভীষণ এক্সাইটেড ডেজার্ট খাওয়ার জন্য, তো শেয়ার করি। দেখুন, এই দেখুন নিয়ে এসেছি 2 প্লেট ভরে, আর এদিকেও আছে। মানে এটা কিন্তু শুধু ওই ইংলিশ ডেজার্ট, এখনও ইন্ডিয়ান ডেজার্ট কিন্তু আমি আনিনি। আপেলটা ভাবা যাচ্ছে, মানে কি যে সুন্দর দেখতে লাগছে। আর এটা মনে হয় এখন এই মোদক স্পেশাল গণেশ পুজোর জন্য, মেবি, জাস্ট গেসিং। স্টার্টার খেলাম, খুব ভালো। মেন কোর্সে সব নিইনি, যতটা নিয়েছি ভীষণ ভালো। বাটার চিকেনটা বেস্ট লেগেছে, মাটনটা তারপরে। আর অনেক কিছু ছিল, ফিশ টিশ সব ছিল, তো সেগুলো কিছুই নিইনি, কারণ ডেজার্টটা এতটাই ডেজার্ট আমার ভালো লাগে। আর এখানকার ডেজার্ট তো কথাই হবে না, জানি ভীষণ ভালো। সব নিয়ে এসেছি, আমরা 3 জনে মিলেই এটা ভাগ করে খাবো। আর সে বাদে ইন্ডিয়ান মিষ্টি কেমন হয় সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তবে আগে এটা শেষ করব, শেষ করলে তবেই ইন্ডিয়ান মিষ্টিগুলো নিতে যাব। আচ্ছা, এবারে হচ্ছে ডেজার্ট খাওয়ার পালা। সবার আগেই হোয়াইট ফরেস্ট, প্রচুর ভরা ক্রিম। ফ্যান্টাস্টিক টেস্ট, দেখুন। আর এইবারে এই মোদকটা একটু দেখাচ্ছি। ফ্যান্টাস্টিক করেছে।
তবে এগুলো সাইজে একটু ছোট হলে ভালো হতো, কারণ নষ্ট না হয় এটাই ভয় লাগছে। তো 3 জন মিলে খেলেও মনে হয় না এটা পুরোটা শেষ করতে পারবো। ভীষণ একদম সফট, একদম এই দেখুন একটা সফট মতন, আর ভেতরটা ভীষণ ভালো লাগছে। এবার এই অ্যাপেলটা কাটছি, এটাও বাপরে বাপ, একবার ভেতরটা দেখাতে পাচ্ছি কিনা জানি না, এটা খেয়ে আগে দেখি। প্রত্যেকটা আলাদা টেস্ট। এই যে এটা দেখাচ্ছি দেখুন, ভেতরটা আপেলটা কাটার পরে ভীষণ ভালো লাগলো। আর এই যে এটা হচ্ছে গিয়ে মিষ্টিটা, যেটা পিঙ্ক কালারের, প্রত্যেকটা দারুণ। এখানে কিন্তু সুগার ফ্রি অনেক কিছু দেখলাম, একটা ব্রাউনি যেটা একটু আগে দেখালাম, তবে ওটা আমি আর খেলাম না। আর এই যে পেস্ট্রি মুজের মধ্যে অনেক কিছু আছে সুগার ফ্রি, এটা বেস্ট। ওপরে ডার্ক চকলেট আর নিচটা এমনি চকলেটের এই দিয়ে নর্মাল চকলেট, যেটা ভীষণ ভালো। আমি প্রত্যেকটা যদি দেখাতে বসে যাই আজকে আমার মনে হয় না ভিডিও শেষ করতে পারবো। আর সব কটা ভালো, সব কটা। কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। এই দেখুন এটাও একটা, যেটাই তুলছে সেটাই ভালো। এটাও আর একটা কেক, এটা আরও ভালো। মানে যারা ক্রিম পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এইগুলো বেস্ট। এবার আর একটা প্লেট যেটা, সেটা ট্রাই করি। এই আর একটা প্লেট, সবার আগে এই রেড কালারটাই খেয়ে দেখছি, দারুণ। এইটাকে কাটছি, এই যে দেখুন ভেতরে ভীষণ সফট ধরনের জিনিসগুলো, খেয়ে দেখি। প্রত্যেকটা আলাদা আলাদা ফ্লেভার, তো দারুণ লাগছে। আর ভীষণ হালকা, যে পেট ভরে যাচ্ছে তা নয়, আর কড়া মিষ্টিও নয়, হালকা মিষ্টির মধ্যে দারুণ লাগছে। তাই নিয়ে এসছি ইন্ডিয়ান মিষ্টি। তো প্রচুর রকমের মিষ্টি আছে, আমি তো আগে শেয়ার করলাম কি কি ছিল। এখানে লাঞ্চে কিন্তু একটা ব্যাপার আছে যে 3টের মধ্যে যা অর্ডার দেওয়ার দিয়ে দিতে হবে, বুফে কাউন্টার বন্ধ হয়ে যাবে। তো সে কারণে আমরা একটু তাড়াতাড়ি নিয়ে নিলাম, এমনি লেটও হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে। এইগুলো কিন্তু বুফের মধ্যে নেই, ক্যালডেরা। আর এই জুসগুলো কিন্তু চার্জেবল আলাদা করে। ফুচকাটাই বা বাদ দেবো কেন, তো ফুচকা আর পাপড়ি বললাম 2 পিস করে একটা প্লেটে দিয়ে দিতে, সেটাও টেস্ট করব। আর এই দিক থেকে একটু, এটা আমার শেয়ার করা হয়নি, এটা একটু শেয়ার করে দিই। এই যে দেখুন কি সুন্দর সাজানো, আর এই ওপরে সব স্টেকেশনের জন্য রুমসগুলো। এই যে ফুচকা, সাথে জল, এটা একদম লাস্টে খাবো মিষ্টি খাওয়ার পরে। এই যে আইসক্রিম নিয়ে এসছি, মানে বোলের একটু এই ছিল শর্টেজ, তো প্লেটে করেই নিয়ে আসা হয়েছে। আর এই যে এটাও নিয়ে এসেছি পাপড়ি চাট। তো মিষ্টি খাওয়ার পরে কিন্তু এটা ভীষণ প্রয়োজন হবে, প্রচুর মিষ্টি খাচ্ছি। তো যেগুলো হালকা মিষ্টি কিন্তু ভালোই লাগছে খেতে। ইন্ডিয়ান মিষ্টিগুলো তো একটু কড়া হয়, যে কারণে ওটা একটু লাস্টেই খাবো। কাপে করে কিন্তু চা নয়, এর মধ্যে বেকড দই আছে, একটু আগে খেলাম, ভীষণ টেস্টি। এটা একটুও ছাড়া যাবে না, ভীষণ ভালো, দারুণ খেলাম। এখানে কিন্তু সব খাওয়া ভালো লেগেছে। মেন কোর্সে আগেই বলেছি সব কটা কিন্তু খাইনি, তো মোটামুটি আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। কত কি আমাদের বুফের প্রাইসটা সেটা এবারে আপনাদেরকে জানিয়ে দিই। আজকের বুফের প্রাইসটা হচ্ছে 1799, আর সাথে ট্যাক্স থাকে, সেই মিলিয়ে টোটাল হলো আমাদের 3 জনের 6368.46। আমাদের বিল হয়েছিল 6368.46 পয়সা। তো ইজি ডিনার অ্যাপের থ্রুতে আমাদের কিন্তু অনেকটাই এখানে ডিসকাউন্ট হলো, আমরা পে করলাম 4372। মোটামুটি অলমোস্ট এখানে 2000-এর উপরে কিন্তু ডিসকাউন্ট করেছে। টোটাল সেভিং এই যে লেখা আছে 2111। তো ভালোই কিন্তু আমরা অফারটা পেলাম। এটা এইখানে আমরা খাচ্ছিলাম এতক্ষণ ধরে, তো এখন লিফটে করে উপরে উঠে যাচ্ছি।
একদম টপ ফ্লোরে আমরা এখন, 31st ফ্লোর। রুবি রুম, যদিও বাড়িটা আমরা একটা রেস্টুরেন্টে এসে এটা তুলছি, এখানে কিন্তু আমরা খাইনি, আমরা খেয়েছি 10th ফ্লোরে। এটা হচ্ছে 31st ফ্লোরে। এটা পুরো বিল্ডিংটা, ওইদিকে আর একটা ছোট্ট পুল মতন আছে। দারুণ ভিউ এখান থেকে। রাস্তাটাও কি সুন্দর লাগছে। পার্কিংটা কিন্তু এখানে ভ্যালে পার্কিং। এখন ওয়েট করছি, গাড়ি নিয়ে আসবে, তারপরে উঠে যাব। এই বাইরে হাওয়া থাকুক আর না থাকুক, আমি দেখেছি হাই রাইজের সামনে দাঁড়ালেই প্রচুর হাওয়া থাকে, দারুণ হাওয়া।